আজকে 25শে নভেম্বর 2025। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। আমরা যে রুমটায় ছিলাম এই রুমটার পিছনে একটা সুন্দর গার্ডেন আছে। এই গার্ডেনটা থেকে দুটো ফুল নেব। খুব সুন্দর জায়গাটা, সামনে সমুদ্র। আমরা যাব সি সাইডে। এই হোটেলটায় আমরা ছিলাম। আমাদের সোনাই রেডি আছে। আমরা গোপালপুর থেকে বেরিয়েছি সকালবেলায়, এখন 9:18 বাজে। সকালবেলায় এখন একদম আকাশ ঘোলা, সমুদ্র ঘোলা হয়ে রয়েছে। দুজনে মিলে যাত্রা শুরু করেছি। আজকের আমাদের ডেস্টিনেশন, ইচ্ছে আছে ভাইজাগ যাব। জায়গাটাকে সুন্দর করে সাজানোর জন্য দুদিকে দুটো স্ট্যাচু দেওয়া হয়েছে। রাস্তার বিউটি অসাধারণ অসাধারণ। হ্যাঁ, আমরা তো রাত্রে ম্যানগ্রোভ অঞ্চল দিয়ে এসেছি, আর আজকে এই রাস্তাটা আমরা ধরছি না। ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি, সকালে শুধু চা খেয়েছি। এবারে ব্রেকফাস্ট করব, কোথায় করব সেটা পরে দেখা যাক কোথায় করা যায়। NH-16 আবার ঢুকে গেলাম। মন্দির শহর এই উড়িষ্যা, তারপরে পূর্বঘাট পর্বতমালার সাইট আমরা দেখতে পাচ্ছি। এখন পরিষ্কার দিনের বেলা দেখা যাচ্ছে, যদিও ধোঁয়াশা আছে প্রচুর। আমাদের আজকের ব্রেকফাস্টটা করছি। আমি নিয়েছি পোহা আর সম্বর, চাটনি সবই দিয়েছে। আর শৈবাল করছে ইডলি। আজকের দিনে সেকেন্ড ডে আমাদের প্রথম টোল ট্যাক্স। NH-16 এর পুরো রোডটাই হচ্ছে একটা ফ্লাইওভারের উপর থেকে আর একটা ফ্লাইওভারে নামছে, আর চারপাশে এত সুন্দর ফুলের গাছ লাগিয়ে হাইওয়েটাকে সাজানো হয়েছে। যে রুক্ষতা, কংক্রিটের যে রুক্ষতা, সেই রুক্ষতাটাই থাকবে না। এখনো এখানে কাশ ফুল একদম ভর্তি। বেলা 1টা বাজে এই মুহূর্তে। বাইরে তেমন রোদের তেজ নেই। শৈবাল ড্রাইভ করছে আর বলছে কিনা যে একটু চা কফি হলে ভালো হতো আর কি। যাই হোক, আমরা একটু দাঁড়াবো। ভাইজ্যাগ যেতে আমাদের সময় লাগবে 112 কিলোমিটার। এখনো 1 ঘন্টা 50 মিনিট যাব। পাহাড়ের স্টেপ এবং সবুজ পাহাড়। আমরা ভাইজ্যাগ শহরে ঢুকে গেছি, আর 9 মিনিটের মধ্যেই ঢুকে যাব। 3 কিলোমিটার আছে আর। চেন্নাই কলকাতা হাইওয়ে থেকে এবারে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি ভাইজ্যাগ। এই বিচ রোড আমরা ধরে নিয়েছি, ভাইজ্যাগের বিচ রোড। খুবই ভালো জায়গা। A1 গ্র্যান্ড, এখানেও আমরা থেকে গেছি। জলটা কিন্তু একই কালার আছে। মেরিন ড্রাইভ ধরে আমরা এগোচ্ছি, আর তার সাথে ওইদিকে সমুদ্রটা দেখা যাচ্ছে। একটা নিট অ্যান্ড ক্লিন, একদম ভাইজ্যাগ শহরটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা শহর। হোটেল খুঁজে থাকুক শৈবাল, আমি ভিডিওটা করি, কারণ এই সময়টা চলে যাবে। 1 নাইট স্টে করার জন্য ঠিকঠাক হোটেলটা। ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সি বিচ। সন্ধ্যেটা এবং সকালটা, আজকে বিকেলটা সবটাই আমরা এখানে কাটাতে পারবো, এটাই সবচেয়ে মজা। শৈবাল ড্রাইভিং সিটে বসে গেছে। আমরা একটু বিকেল বেলায় যাচ্ছি ঋষিকোন্ডা বিচে। সমুদ্রের ধারে যাব, বিচের ধারেই যাব। ঋষিকোন্ডা বিচে যে যেতে হবে তার কোনো মানে নেই। এখানে অনেক বিচ আছে যেগুলো
নির্জন বিচ, ফাঁকা পাওয়া যায় আর কি, নিজেদের মতো করে ঘোরা যায়। আমরা এই ফাঁকা জায়গা থাকতেই ভালোবাসি। এই সময়টা হচ্ছে গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারে এত সুন্দর, মানে ওয়েদারটাও খুব সুন্দর। আর এই ওয়েদারে বিচে ঘোরার মজাই আলাদা। কথা বলার চেয়ে ঘোরাই ভালো। আমরা বোধহয় এখন ভিমলি বিচের দিকে যাচ্ছি, না? ভিমলি বিচের দিকে যাচ্ছি। রোড ধরে রাখার চেষ্টা করছি। এখানে একটা মন্দির আছে, কি মন্দির কি জানি, কিন্তু খুব সুন্দর। আমরা এখন বিচের ধারে এসে গেছি, নামবো এবার বিচের ধারে। যদিও এখানে বিচ, এই এই জায়গাটুকুতে শুধু নামা যাবে। আমরা এখন বিচটায় নামবো। আমাদের ভাইজ্যাক আজকে ট্যুরের দ্বিতীয় দিন। এই ট্যুরের দ্বিতীয় দিন আমরা ভাইজ্যাকে এসে স্টে করছি। এই এই যে ভাইজ্যাকের সমুদ্রের যে উত্তাল অবস্থা, এখানে বহুবার এসেছি, তবু আমাদের মনে হচ্ছে যে আবার প্রথমবারই এসেছি, এমন মনে হচ্ছে। তো এটাই ভাইজ্যাকের আকর্ষণ। এই সমুদ্রের পাড়ে মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি আমরা। আমাদের কাছে আজও পুরনো হয়নি এই ভাইজ্যাক। সামনে বিস্তীর্ণ পূর্বঘাট পর্বতমালা, আর সামনে সমুদ্র। সমুদ্রের জোয়ার এসেছে, উত্তাল সমুদ্র। এটা হচ্ছে আমাদের ভাইজ্যাকের 10 বারের ট্যুর। তাও মনে হচ্ছে আজকের আমরা প্রথমবার এলাম। এতই ভালো লাগে জায়গাটা, এবং এই পুরনো জায়গা, সেই পুরনো জায়গা। কাল রাত্রে ছিলাম গোপালপুর, আজকে এসেছি ভাইজ্যাক, এবং সেই ভাইজ্যাক থেকে আগামীকাল আরো সাউথের দিকে যাওয়ার ইচ্ছা আছে। আমরা এখন চুপচাপ গাড়িতে বসে খানিকক্ষণ হোটেলে গিয়ে ভিজে জামা কাপড় চেঞ্জ করব। টোটো কোম্পানি ছুটি পেয়েছি, টোটো করে ঘুরে বেড়াই। মানুষের জিজ্ঞেস করে একই জায়গায় তোরা কতবার যাস। এখন আপাতত শৈবাল গেছে, শৈবাল ওদিকে ডিম ভাজা নিচ্ছে। বিকেলে আমাদের কিছু খাওয়া হয়নি। আসো, তুমি কি খাবার এনেছো দেখাও। ডিম ভাজা, এটাই ভালো। সমুদ্রটাকে ছেড়ে যাচ্ছি, কালকে সকালবেলা আবার চলে আসবো। এখান দিয়ে আবার সমুদ্রটাকে দেখা যাচ্ছে। রাতের ভাইজ্যাক। সামনে একটা মন্দিরের সামনে এসেছি, যাবো মন্দিরটাতে। আসলে চাঁদটা হচ্ছে এইরকম আজকে।
রাতের ডিনারের জন্য একটা দোকানে এসেছি। দোকানটার নাম হচ্ছে শিবানন্দ ভোজনালয়, ভোজনশালা, শিবানন্দ ভোজনশালা। এই শিবানন্দ ভোজনশালায় আমরা রাতের ডিনারটা নেব। ডিনারে কি ইচ্ছা আছে, উত্থাপাম একটা নেব, একটু বিরিয়ানি নেব, একটু ধোসা নেব। ডিনারটা নিয়ে আমরা বাড়ি চলে যাব, হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে খাবো।